আমরা প্রায় আমাদের বাচ্চাদের নিয়ে বাইরে কোনো শপিং কিংবা কোথাও ঘুরতে যাই এবং সেখানে দেখা যায় নানান রকমের স্ট্রিট ফুড। তাতে কি হয়, বাচ্চারা ওই স্ট্রিট ফুড দেখে জেদ করে বা কান্না করে এবং আমাদের একটা সময় সেই বাচ্চাদের আবদার রাখতে ওই স্ট্রিট ফুড তাদেরকে কিনে দিতে হয়। স্ট্রিট ফুডগুলো বাচ্চারা প্রতিনিয়ত খাচ্ছে, এগুলো কি আসলে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত? এতে কি বাচ্চাদের উপকার হচ্ছে না অপকার হচ্ছে? আপনাদের সঙ্গে আমি আছি সুমনা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে বাইরের স্ট্রিট ফুডগুলো, এগুলো আসলে আমাদের বাচ্চাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এবং এর থেকে আমাদের বাচ্চাদের কিভাবে আমরা সেভ করতে পারি। আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি আমার এই ভিডিওটিতে এই সম্পর্কিত নানা কথা বলছি। আসুন আমরা জেনে নিই এই জাঙ্ক ফুডগুলো কি। আমরা বিভিন্ন সময় রাস্তায় গেলে কিংবা রেস্টুরেন্টের ভিতরে গেলে অনেক রকমের জাঙ্ক ফুড দেখা যায়। এই জাঙ্ক ফুডগুলোর ভিতরে পিৎজা, বার্গার, রোল, স্যান্ডউইচ, চিকেন, এরকম অনেক রকমের খাবার আছে যেগুলো আমরা প্রায় খেয়ে থাকি এবং আমরা বাচ্চাদেরকেও খাওয়াই থাকি। এই জাঙ্ক ফুডগুলোর মধ্যে রয়েছে উচ্চমাত্রার চিনি, উচ্চমাত্রার তেল, উচ্চমাত্রার ফ্যাট এবং উচ্চমাত্রার লবণ, যেগুলো বাচ্চাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের খাবার দেখলে বাচ্চারা সাধারণত খুব বায়না ধরে, কান্নাকাটি করে। তার ফলে কি হয়, আমাদের এই খাবারগুলো তাদেরকে কিনেই দিতে হয়, তাদেরকে খাওয়াতে হয়। কিন্তু এই যে বাচ্চাদের আমরা যে খাবারগুলো খাওয়াচ্ছি, এগুলো কি আসলে বাচ্চাদের জন্য উপকার হচ্ছে নাকি এগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে? আসুন তাহলে আমরা এই বিষয়ে জেনে নিই। জাঙ্ক ফুডগুলোর মধ্যে অতিরিক্ত রাসায়নিক রয়েছে, তার ফলে কি হচ্ছে, এতে করে বাচ্চাদের শরীরের সব থেকে যে বড় ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে। এই যে যখন বাচ্চাদের ওজন বৃদ্ধি পাচ্ছে তখন তাদের ভিতরে দেখা যাচ্ছে অবসাদ, ক্লান্তি, পড়তে না চাওয়া, পড়তে বসলে অমনোযোগী হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, বাচ্চাদের গ্যাসের সমস্যা হচ্ছে, বাচ্চাদের পাকস্থলীতে সমস্যা হচ্ছে এবং এছাড়াও নানান রকম সমস্যা বাচ্চাদের শরীরে দেখা দিচ্ছে। আমরা যদি মায়েরা ঘরে বসে বাচ্চাদের জন্য তাদের পছন্দের কিছু বিভিন্ন রকমের খাবারের আইটেম তৈরি করে দিতে পারি এবং যেটা স্বাস্থ্যকর হবে এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি হবে, তারা যে সমস্ত জাঙ্ক ফুড বাইরে পছন্দ করে থাকে সেই ধরনের খাবারই আমরা ঘরোয়া পদ্ধতিতে, যেমন মনে করেন কম লবণ দিয়ে, কম ঝাল, কম তেল, আমরা স্বাভাবিকভাবে যদি তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা এই খাবারের দিকে আস্তে আস্তে আকর্ষণ বাড়াবে এবং বাইরের খাবারের থেকে দূরে থাকবে। তো দর্শক, তাহলে আজকের মতন শেষ করছি আমাদের এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য কথা নিয়ে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সবাইকে শুভকামনা।